একদিকে পুরনো প্রেমের গল্প ঘিরে লেগে গেছে ভারত পাকিস্তান রাজনৈতিক আগুন, অন্যদিকে দক্ষিণে তৈরি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা। দুই বাংলার সিনেমা প্রেমীদের জন্য আজকের আপডেটটা মিস করলে সত্যি পিছিয়ে পড়বে। একদিকে 2016 সালের ফ্লপ সিনেমা সনম তেরি কসম রিলিজের 9 বছর পর হঠাৎ সুপারহিট হয়ে ফিরেছে, কিন্তু সিকুয়েল বানাতে গিয়েই শুরু হয়েছে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব। অভিনেতা অভিনেত্রীর স্টেটমেন্ট ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। আর অন্যদিকে আল্লু অর্জুন এবার জুটি বেঁধেছেন জওয়ান পরিচালক আতলির সঙ্গে, যেখানে বাজেট প্রায় 800 কোটি টাকা। এক নতুন প্যারালাল ইউনিভার্সের যুদ্ধযাত্রা শুরু করতে চলেছেন এই দুই পাওয়ার হাউস। সিনেমা জগতে রাজনীতি, সনম তেরি কসম 2 এবং বলিউডের বর্তমান পরিস্থিতি। 2016 সালের মুক্তিপ্রাপ্ত সনম তেরি কসম প্রথমে বক্স অফিসে সাফল্য না পেলেও 2025 সালে পুনরায় মুক্তির পর এটি ব্লকবাস্টার হয়ে যায়। এই সাফল্যের পর নির্মাতারা সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন, কিন্তু মূল অভিনেত্রী মাওরা হোসেন পাকিস্তানি হওয়ায় এবং বর্তমান ভারত পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে তাকে সিকুয়ালে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। অভিনেতা হর্ষবর্ধন রানা একটি বিবৃতিতে বলেন, পৃথিবীর সকল মানুষের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু আমার দেশের অসম্মান হয় তেমন কোনো কাজ আমি করব না। সনম তেরি কসমের সিকুয়ালে যদি সিনেমার পূর্ববর্তী নায়িকা থাকেন, তাহলে আমি সেই সিনেমায় অংশগ্রহণ করতে পারবো না। অন্যদিকে এর জবাবে মাওরা হোসেন বলেন, আমাদের দুই দেশে এখনও যুদ্ধ অবস্থা, এর মধ্যে মানুষ তাদের পিআর স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য। নয়তো এমন অস্থির সময়ে সহনশীল হওয়ার পরিবর্তে মরেই হয়ে সিনেমা নিয়ে স্টেটমেন্ট দেওয়ার মানে কি? যুদ্ধকে নিজের পার্সোনাল বেনিফিট হিসেবে ব্যবহার করা ঠিক নয়। এই বিতর্কের মধ্যে নির্মাতারা মাওরার ছবি সনম তেরি কসমের অ্যালবাম কভার থেকে সরিয়ে ফেলেছেন। এছাড়াও শাহরুখ খানের রইস সিনেমার জালিমা গান থেকেও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের ছবি সরানো হয়েছে। এই পদক্ষেপগুলি ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি নিয়ে চলমান বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় 2016 সালের এ দিল হ্যায় মুশকিল সিনেমার সময়কার ঘটনা, যখন পাকিস্তানি অভিনেতা ফাহাদ খানের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে তখনকার মতোই এখনও কিছু শিল্পী শিল্পের স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিচ্ছেন। এই বিতর্কের মধ্যে সনম তেরি কসম 2-তে মাওরার পরিবর্তে শ্রদ্ধা কাপুরকে কাস্ট করার আলোচনা চলছে। তবে অনেক ভক্তই মূল জুটির প্রতি আবেগী এবং তারা মাওরা ও হর্ষবর্ধনের রসায়নকে মিস করবেন। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, শিল্প ও রাজনীতি যখন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন শিল্পের স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ হুমকির মুখে পড়ে। আমরা আশা করি ভবিষ্যতে শিল্পীরা তাদের কাজের মাধ্যমে শান্তি ও সংহতির বার্তা পৌঁছে দিতে পারবেন। এবার ঘুরে আসা যাক দক্ষিণ ভারত থেকে একটা দানবীয় প্রজেক্টের কথা শুনে এসেছি। বন্ধুরা, পুষ্পাখ্যাত আল্লু অর্জুন এবার একবারে আগুন লাগিয়ে দিতে আসছেন, একদম ওয়ারিয়র লুকে, তাও আবার ডুয়েল রোলে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আল্লু অর্জুন এবার আতলির সঙ্গে জুটি বেঁধে বানাচ্ছেন ভারতের অন্যতম সবচেয়ে বাজেটধারী সিনেমা। এর টেন্টেটিভ নাম। এই সিনেমার বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। প্রায় 800 কোটি টাকা। শুধুমাত্র ভিএফএক্সে 250 কোটি টাকা খরচ হবে এবং এই পুরো প্রজেক্টটা তৈরি হচ্ছে এক প্যারালাল ইউনিভার্স নিয়ে, যেখানে থাকবে একাধিক টাইমলাইন, একাধিক চরিত্র, অর্থাৎ এক সিনেমায় ভরপুর কনসেপ্ট, অ্যাকশন, ইমোশন আর ভিজুয়াল স্প্লেন্ডার। আল্লু অর্জুন এখানে থাকছেন ডুয়েল রোলে, সম্ভবত যমজ ভাইয়ের চরিত্রে। দুই চরিত্রেই আলাদা লুক, আলাদা স্টাইল থাকবে। মানে এবার শুধু পুষ্পার স্টাইল না, আরও এক্সপেরিমেন্টাল কিছু দেখার অপেক্ষায় থাকো তোমরা। ডিরেক্টর এটলি, যিনি জওয়ান দিয়ে পুরো বলিউড কাঁপিয়েছেন, তিনিও এই সিনেমা থেকে পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 100 কোটি টাকা। আর আল্লু অর্জুন পাচ্ছেন 175 কোটি টাকা প্লাস প্রফিট শেয়ারিং। প্রোডাকশনে রয়েছে সান পিকচার্স, যারা এই সিনেমাকে একেবারে প্যান ইন্ডিয়া লেভেল তো বটেই, গ্লোবাল অডিয়েন্স ধরে রাখার মতো করে গড়ে তুলেছে। এই সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর সবার ধারণা 2025 সালে এই সিনেমা হবে সবচেয়ে আলোচিত ব্লকবাস্টার হিট। পুষ্পা থেকে এবার প্যারালাল ইউনিভার্সের ওয়ারিয়র আল্লু অর্জুনের এই ট্রান্সফরমেশন নিঃসন্দেহে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ উপরে তুলে নিয়ে যাবে। তোমরা কি এক্সাইটেড? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।